আছেন সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা হঠাৎ করেই অপরিকল্পিতভাবেই দেশে যাচ্ছি। এখন আমি আছি এয়ারপোর্টে। আমাদের এই জার্নিটির পুরো অভিজ্ঞতাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকুন। জীবনের কিছু মুহূর্ত আসে, সেগুলো আগে থেকে পরিকল্পনা করা থাকে না কিন্তু সেই মুহূর্তগুলো পরে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। ঠিক তেমনি হঠাৎ করে সিদ্ধান্ত হলো বাংলাদেশে যাব। কোনো দীর্ঘ প্রস্তুতি নেই, কোনো বড় পরিকল্পনা নেই, শুধু উত্তেজনা আর কিছু প্রিয় মানুষদের মুখ দেখার আনন্দ। ব্যাগ গোছানো, তাড়াহুড়া, প্রয়োজনীয় জিনিসপত্র, টিকিটের ব্যবস্থা, সব কিছুই যেন সিনেমার দৃশ্যের ঘটনার মতো ঘটলো। অনেক সকালেই আমরা বেরিয়েছি, খুব ভোরবেলা। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। এক নম্বরে খুলে গেছে মনে হয় না? একটু দোকানপাট খুলছে, অনেক সকালবেলা আসছি আমরা। এই যে লোকজনের একটু হানাগোনা দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে টাইম 8:32 হয়ে গেল। এই যে আমরা এখন আমাদের লাগেজগুলো দিয়ে এখন যাচ্ছি বোর্ডিং করতে। আমরা যে এখন খাবো, তাই তো? আমরা যে এখন লাঞ্চে যাব, লাঞ্চে গিয়ে খাবো। সকালের রাস্তা দেখি কি আপনাদেরকে লাঞ্চটাও ঘুরে দেখাবো। টার্কিশ এয়ারলাইন্সের লাঞ্চটা কেমন হয়। আজকে আমাদের সাথে আমাদের মেয়েরা নেই, মেয়েদেরকে রেখেই আমরা যাচ্ছি দুজনে। এই যে ঢুকে গেলাম বোর্ডিং করে। চেকিং কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি এই যে ভিতরে। বিভিন্ন ধরনের এখানে বিউটি প্রোডাক্ট আছে, বিউটি ফ্রি শপ যেটা বলে। বললাম যে আমরা আমাদের বোর্ডিং ইমিগ্রেশন সব শেষ, এবার আমরা ভিতরে ঢুকে গেছি। চারিদিকে আমাদের নিজের বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট। আমাদের কত নম্বর গেট দেখিনি তো আমি, ধরো 35 বললো না? হ্যাঁ 35। তেমন লোকজনের ভিড় নেই, সকালবেলা তো। কত ওখানে গিয়ে বসি না আগে। আমরা যে শহরে থাকি সেই শহরের এয়ারপোর্ট এটি, এবং এটির ভিতরকার দৃশ্য এটিও বেশ সুন্দর দেখতে, ছিমছাম গোছানো, এবং খুব সকালবেলা তো, তাই তেমন কোনো মানুষের আধিক্যতা নেই। জাস্ট দোকান, চারিদিকে দোকানপাট খোলা শুরু করেছে ভিতরে। হ্যাঁ, থনকেত তো পার হয়ে আসছি আমরা। ওই যে থনকেত পথ। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি লাউঞ্জে। লাউঞ্জটাই খুঁজছিলাম মূলত, পেয়ে গেলাম। এই যে হচ্ছে তুলুজের লাউঞ্জ। এটি
খুব বেশি বড় স্পেস বা বড় লাউঞ্জ নয়, এটি ছোট শহরে যেমন হয়, তবে খুব একটা খারাপও না। সকালবেলা তেমন একটা মানুষজন নেই, সব চুপচাপ চারিদিকে বসে শান্ত, সবাই প্লেনের জন্য অপেক্ষা করছে, বিভিন্ন গন্তব্যে যাবে। আমরাও আমাদের একটি চেয়ার বা টেবিল খুঁজছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, যে কোথায় বসা যায় দুজনে একটু নিরিবিলি। এবং আমরাও অপেক্ষা করব, আরও বেশ অনেক সময় রয়েছে আমাদের হাতে। এখন আমরা সকালের নাস্তা করব, সেটার জন্যই আমরা একটা জায়গা খুঁজছি। এই যে এদিকটায় বসবো, এই চেয়ারটাতে আমি আর আমার হাজব্যান্ড। এবার হচ্ছে সকালের নাস্তা করার পালা। এখানে বিভিন্ন ধরনের ফরাসি যে সকালের নাস্তা করে সেগুলি মূলত এখানে রাখা হয়েছে। কেক, বিস্কিট, কর্নফ্লেক্স, এখানে বিভিন্ন ধরনের, এই জায়গাটাতে বিস্কিট। এই পাশটাতে রয়েছে কফি মেশিন আর সফট ড্রিঙ্কস বিভিন্ন ধরনের। এই যে আমরা দুজনে আমাদের সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম, একটু জুস, কেক আর খোয়াসো এটা এখানে বলে। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম। দিয়ে দিছে টার্কিশ এয়ারে। এটার কাছে গিয়ে বসছি। সকালে সুন্দর একটা দিন না, দেখো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। খুব বেশি ঠান্ডা নেই। ঘুম হয় নাই, কিন্তু তারপরেও ভালো লাগছে। একটা কফি খাইছি তো, কড়া কফি, কফি খাই বেশ ভালো হয়, ফ্রেশ হয়ে গেছে। কফিটা দরকার ছিল। আমাদের গেট নাম্বার কত? 57। 57। ওকে। हो जाए तू दुआ। আমি ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছি মার্টিনেজকে। থাক, নিয়ে যাও। মার্টিনেজকে আমি ডিরেকশন দিচ্ছি আর মার্টিনেজ আর চলছে না। এত ট্রাভেল করার কারণে এখন একা চলা কোনো ব্যাপারই না। প্রচুর ট্রাভেল করছি লাইফে, অনেক দেশে গেছি, অনেক ট্রাভেল করছি একা। তখন তো বাচ্চারা ছোট ছোট ছিল। এই প্রথম মনে হয় আমাদের দুই বাচ্চাকে রেখে আমরা প্রথম যাচ্ছি, একা ট্রাভেল করতেছি। যদি ওদের জন্য খারাপ লাগতেছে, তারপর দুইজনে একটু ভালোও লাগতেছে, ভালো লাগাও কাজ করছে, দোনোটা মিলেমিশে আর কি। খারাপ লাগাটা একটু বেশি, কারণ আমার মেয়েদের এই পর্যন্ত আমরা কোনো দিন একা একটা রাতের জন্য রেখে যাইনি, বিশেষ কোনো জরুরি ছাড়া কখনো এরকম লম্বা একটা টাইম আমরা ওদেরকে গ্যাপ দিইনি, যার কারণে একটু খারাপই লাগছে। তারপরেও ভালো লাগাও কাজ করতেছে, দেশে যাব, প্রিয়জনদের মুখ দেখব, হ্যাঁ, যে উদ্দেশ্যে যাচ্ছি উদ্দেশ্যটার জন্যই বিশেষ করে আমাদের যাওয়া। যাই হোক, সব ঠিক থাকলে, ঠিকঠাক সব কিছু পরিবেশ অনুকূলে থাকলে অবশ্যই ভালো মতো পৌঁছাবো দেশের মাটিতে, এটাই আশা করি। ওকে। এই যে এখন আমরা আমাদের সিটে এসে বসলাম। আমার হাজবেন্ড পাশের যে সিট প্যাসেঞ্জার আছে ওনার সাথে কথা বলছে। আমরা এখানে তুলুস থেকে তুর্কি যাচ্ছি এবং তুর্কি থেকে কানেক্টিং হয়ে আমরা বাংলাদেশে যাব। আমাদের তুলুস থেকে তুর্কি টাইম নেবে প্রায় 3.25 ঘন্টা।
3-4 ঘন্টার একটি জার্নি আমাদের প্রথমে। এরপর তুর্কি থেকে আমরা দেশের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমাদের এয়ারপোর্ট প্লেন আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছে। সকালের আকাশটা বেশ সুন্দর, চারিদিকটা নীল, সুন্দর স্পষ্ট, কোথাও কোনো মেঘ দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা ওয়েদার। জানালা থেকে আকাশটা দেখতে খুব ভালো লাগছে আমার। আবার ভালো লাগছে এই ভেবে যে আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা আমাদের দেশের মাটিতে পৌঁছাবো। আবার খারাপও লাগছে নিজের পরিচিত শহরটাকে ছেড়ে চলে যেতে, যেহেতু রেখে গেলাম আমার 2 মেয়েকে, যার কারণে একটু খারাপও লাগছে। এই যে আমাদের প্লেন টেক অফ করে দিয়েছে। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আকাশের মধ্যে ভাসবো। মেঘের আড়ালে হয়তো আমার প্লেনটি হারিয়ে যাবে। আমার চেনা শহরটা হয়তো আবছা হয়ে যাবে, তারপরও অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগা কাজ করছে। উপর থেকে দেখতে আমাদের শহরটাকে ঠিক এরকমই লাগছিল। ছোট ছোট হয়ে যাচ্ছে বিল্ডিংগুলো। পুরো শহরটাই কিছুক্ষণ পর হয়তো মেঘের আড়ালে হারিয়ে যাবে। উপর থেকে দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এই যে অনেক উপরে উঠে গেছে প্লেনটি। এখন আমরা মেঘের উপরে, নিচে মেঘগুলোকে মনে হচ্ছে যেন তুলোর কেউ বিছিয়ে দিয়েছে, তার উপরে আমরা সাদা সাদা মেঘগুলো দেখতে খুব ভালো লাগতেছে। এটিও একটি অদ্ভুত রকম সুন্দর। এবার আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল ওরা ট্রেনে। এর মধ্যে আছে জুস, বাদাম, এই যে। এরপর কিছুক্ষণ পর লাঞ্চের টাইমে আমাদেরকে দিয়ে গেল। স্টার্টার হিসাবে আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে সালাদ, কেক, বিভিন্ন ধরনের চিজ এবং ব্রেড। এই যে আমার খাবার এটি, এবং ওই পাশেরটি আমার হাজবেন্ডের। আমরা এখন দুপুরের লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের লাঞ্চ। টার্কিশ এয়ারলাইন্সের খাবারগুলো খারাপ না, বেশ ভালোই ছিল, আমাদের কাছে ভালোই লেগেছে। এরপরে দেওয়া হলো আমাদের মেইন ডিশ, যেটির মধ্যে রয়েছে, আমি নিয়েছিলাম সাইমন ফিশ আর ভেজিটেবল, এই যে। এবং আমার হাজব্যান্ডের খাবার ছিল কাবাব এবং রাইস, এই হচ্ছে তার খাবার। চারিপাশে লোকজন বেশ এখন খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত। আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছি। টার্কিশ এয়ারওয়েজের খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছে। এদের খাবারের মান বেশ উন্নত এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই খুবই ভালো লেগেছে। এখানে ম্যাপের সাহায্যে আমরা আমাদের প্লেনের অবস্থান দেখতে পাচ্ছি।
এই যে আমাদের প্লেনটি কতটুকু দূর পর্যন্ত এসেছে, এর ডিস্টেন্স এবং এর স্পিড দেখাচ্ছে এখানে। আমরা এটি দেখছি ম্যাপের মাধ্যমে। এই যে আমাদের প্লেনটির অবস্থান কোথায় সেটিও এখানে দেখা যাচ্ছে। অনেক দূর রাস্তা আমরা পাড়ি দিয়ে চলে এসেছি। এই যে আমাদের নিচে দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রায় কাছাকাছি ইস্তাম্বুল শহরে ঢুকে গিয়েছি। উপর থেকে ইস্তাম্বুল শহরটি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ড করব। স্পষ্ট হচ্ছে আরো, আমরা এই শহরটি দেখতে পাচ্ছি চারিদিক থেকে। ওদের শহরটিও বেশ ভালো লাগছে উপর থেকে দেখতে। জানালার ফাঁকে আমি এই ইস্তাম্বুল শহরটি দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে জানালার ফাঁকে এটি দেখতে। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটি ল্যান্ড করবে ইস্তাম্বুল এয়ারপোর্টে। এয়ারপোর্টে নেমেই আবার আমরা আমাদের টার্মিনালের দিকে যাচ্ছি। বেশ বড় এয়ারপোর্টটি এবং সবাই গেটের দিকে যাচ্ছে। আমাদের হাতে তেমন কোনো সময় ছিল না, তাই যাওয়ার সময় আমরা এয়ারপোর্টটি ঘুরে দেখতে পারিনি, কারণ খুবই শর্ট ছিল আমাদের ট্রানজিটের সময়টা। এবং আমাদের প্লেনটি প্রায় 40 মিনিট লেটে পৌঁছেছে এয়ারপোর্টে, যার কারণে আমাদের খুব তাড়াহুড়ো করেই আমাদের গেটের দিকে চলে যেতে হয়েছে। বিশাল বড় এই এয়ারপোর্টটি। খুব ইচ্ছা ছিল এয়ারপোর্টটির ভিতরটা ঘুরে দেখার, কিন্তু এত সংক্ষিপ্ত সময় এবং খুব শর্ট টাইম, যার কারণে আমরা এয়ারপোর্টের ভিতরে যে সুন্দর জায়গাগুলো ওগুলো আর দেখতে পারিনি। আমরা খুব দ্রুতই ছুটে চলেছি এবং হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। হাতে খুব একটা সময় নেই, আর অনেক দূর পর্যন্ত, অনেক লম্বা একটা সময় পর্যন্ত আমাদেরকে হাঁটতে হয়েছে। এটা হচ্ছে সেই হাঁটার জন্য এসকেলেটর। লম্বা অনেক বড় এয়ারপোর্ট এটি, এবং ডিস্টেন্স অনেক দূরে দূরে এক একটা গেট, এবং আমরা আমাদের গেটের কাছেই যাচ্ছি। খুব দ্রুতই হেঁটে যাচ্ছে আমার হাজব্যান্ড, আমিও তার পিছনে পিছনে গেলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমরা আমাদের গেটের কাছে পৌঁছে ঠিকঠাক মতো প্লেনে উঠতে পেরেছি।
কারণ খুবই শর্ট টাইম ছিল আমাদের হাতে এবং অল্প সময়ের মধ্যে আমাদেরকে প্লেনে উঠতে হয়েছে, যার কারণে একটি টেনশন কাজ করেছিল। যাই হোক, সুন্দর মতো প্লেনে উঠতে পেরেছি। এটা আমাদের কানেক্টিং ফ্লাইটের সেকেন্ড ডিনার। অলরেডি আমরা 4 ঘন্টা জার্নি করে ফেলেছি। এখন আমরা আরও 7.5 ঘন্টার জার্নি করব। অনেক ক্লান্ত, তারপরও আমাদের ডিনারটি আমাদের করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে স্টার্টার দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন ধরনের সালাদ, চিজ, কেক এবং পানি দিয়েছে তারা। যাই হোক, প্রথম ফ্লাইটটি আমরা ভালো মতোই কাটিয়েছি, আমাদের কোনো সমস্যা হয়নি। একটু তাড়াহুড়ো ছিল বটে, কিন্তু প্লেনটি আমরা ভালো মতোই আমাদের এই 4 ঘন্টা সময়টি আমরা পার করেছি। এখন আরও বাকি 7.5 ঘন্টার সময় আমাদেরকে পার করতে হবে। বেশ টায়ার্ড লাগছে, সকাল থেকেই আমাদের জার্নি শুরু হয়েছে। তারপরও একটা ভালো লাগা কাজ করছে আমাদের ভিতরে। এই যে এটি হচ্ছে আমার খাবার এবং এটি হচ্ছে আমার হাজবেন্ডের খাবার, দুজনেরই এখানে। এরপর দিয়েছে মেইন ডিশ, এখানে ল্যাম্ব বিরিয়ানি রয়েছে, আমি নিয়েছি ল্যাম্ব বিরিয়ানি এবং সালাদ, এর ভিতরে রয়েছে কেক, ফল, এবং আমার হাজবেন্ড নিয়েছে চিকেন, তারও সালাদ এবং কেক রয়েছে। খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজবেন্ড একটা লম্বা ঘুম দিয়েছি। দেশে পৌঁছে গেলাম, এর ভিতরে আর ভিডিও করা হয়নি, এত টায়ার্ড ছিলাম। খুব ভোরবেলা পৌঁছেছি, পৌঁছে এয়ারপোর্টটা দেখুন পুরোই ফাঁকা এবং কোনো লোকজন তেমন ছিল না, দেশের এয়ারপোর্ট। এই ছিল আমার দেশে যাবার ব্লগ। এর পরে দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।